বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ছাগলের খামারের জার্নিটা আসলে কিভাবে শুরু হলো। অর্থাৎ এই যে মানে এই একটা এই আইডিয়াটা আমার মাথায় আসলো কিভাবে এবং কাজটা কিভাবে শুরু করলাম, আর এখন বা কেন এই কাজটা স্থগিত রাখলাম বা ছাগলগুলো কেন বিক্রি করে দিলাম। পুরো ভিডিওটা দেখতেই থাকেন, অবশ্যই বুঝতে পারবেন, আর ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকেও প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি, আর সব কিছু ঠিক আছে। এটা আল্লাহ তাআলার কাছে লক্ষ শুকরিয়া আর কি। তো বিকেলবেলা আজকে জয়েন হয়ে গেলাম, কেননা সকাল টাইমে আমি আজকে পাটগ্রামে গেছিলাম কোয়েল পাখির ওষুধ আনার জন্য। তো কি ওষুধ আনলাম আপনাদেরকে দেখানো হয়নি, তবে ওইটা যখন ওই ভিডিও করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, অনেক ভালো লাগবে। আর ছাগলগুলোকে ঘাস দিয়ে দিলাম। তো খুব তাড়াতাড়ি আমার 2টা ছাগলের বাচ্চা হবে, আর বর্তমান 9টা ছাগল আছে। বাচ্চা হলে আরও ছাগলের সংখ্যা বেড়ে যাবে। তো অনেকগুলো ছাগল ছিল কিন্তু আমাদের, বর্তমানে এই কয়েকটা ছাগল। তার কারণ পাখির ঘরটা আমি দিলাম, আর আলহামদুলিল্লাহ 28টা প্লাস ছাগল ছিল। তো শুরুটা 7টা দিয়ে করছিলাম, তারপর বাচ্চা হয়েছিল, ওইখান থেকে ছাগলের সংখ্যা বাড়ছিল। তারপর আবার আমাদের কিনছিলাম আমি আবারও। তো দেখা যাচ্ছে যে 28টা প্লাস ছাগল ছিল। তো 1 বছরের মধ্যে আমি ছাগল বিক্রি করছিলাম 51,000 টাকা দিয়ে। তো ওগুলা টাকা এবং মানে অল্প কিছু টাকা জোড়া দিয়ে পাখির ঘরটা কমপ্লিট করলাম। পাখির ঘরটা কমপ্লিট করতে প্রায় 63,000 টাকার মতো খরচ পড়ছে আর কি, মানে প্রায় 63,000 টাকা পড়ে নাই, তবে কাছাকাছি আর কি। সব মিলিয়ে ছাগলে বিক্রি করছিলাম 51,000, আর বাকিটা আমি বাড়ির অ্যাড করছিলাম। তার কারণ আমি চাচ্ছিলাম যে একটা একটা করে যেন আমি সফল হই, মানে একটা করে। যেমন প্রথমে ছাগলের খামার নিয়ে কাজ করছিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানে ওই রকম পরিকল্পনাই ছিল না যে কিভাবে ছাগলের খামারটা করব বা এরকম আর কি ইত্যাদি। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় খুলেই বলি, সেটা যে মানে আমার ছাগলের খামারে মানে আমার ছাগল লালন পালন করলাম কিভাবে, মানে শুরুটা কি দিয়ে হলো। তো আমার যেহেতু ছাগলের খামার নিয়ে তেমন চিন্তা ভাবনা ছিল না, ঠিক আছে, ওইরকম চিন্তা ভাবনা ছিল না। চিন্তা ভাবনা মানে কাজ করার জন্য ইউটিউব চ্যানেলটা যখন ক্রিয়েশন করলাম, তখন মানে ভিডিও করছিলাম। আপনারা হয়তো যারা ভিডিও দেখেন তারা একদম মানে ওল্ডের ভিডিওগুলো যদি দেখেন, মানে শুরুর দিকে ভিডিওগুলো যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে আমি এমনিতে ব্লগ ভিডিও ছাড়ছিলাম, মানে এমনিতেই আর কি পারিবারিক ভিডিও কিছু সময় শেয়ার করতাম। তারপর দেখা যাচ্ছে যে আমাদের ছাগল ছিল তখন প্রায় 16-17টার মতো। তো ওইখান থেকে দেখা যাচ্ছে কি যে মানে একদিন একটা ছাগলের ভিডিও ভালোই ভিউজ হলো। তারপর থেকে ভাবলাম যে আমি যদি এমনিতে ব্লগ ভিডিও না করে আমার ছাগলের ভিডিও করি, পশু পাখির ভিডিও করি, তাহলে বেশি ভালো হবে। এগুলো মানে ভিডিওগুলো ভালোই চলতেছে। তো ওই রকম করে আর কি এক পর্যায়ে আমার চ্যানেলের নাম চেঞ্জ করলাম। তারপর ধীরে ধীরে যখন দেখতেছি যে ছাগলের যে ভিডিওগুলো সেগুলো মানে দেখতেছে মানুষজন, ভিউজ বাড়তেছে, সাবস্ক্রাইব বাড়তেছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই কাজটা আমাকে রেগুলার করতে হবে এবং এইভাবে কন্টিনিউ করতে হবে কাজ। তো যার কারণে বাড়িতে যে মানে ছাগলগুলো ছিল ওগুলো কিন্তু প্রথমে কিনি নাই, ওগুলো সব আমার আম্মার ছিল। তো ওগুলা ছাগলের দেখাশোনা করি, যত্ন পরিচর্যা করি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ছাগল পালনে সত্যি লাভ আছে।
তার কারণ হচ্ছে সম্পূর্ণ বিনা টাকাতেও করানো যায় যদি আমরা ঘাস সংগ্রহ করি বা নিজের জমিতে কিছুটা জমিতে ঘাস চাষ করি বা একটু পরিশ্রম করি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি যে আমাদের মানে ছাগলের খামার বা ছাগল পালনে সত্যি লাভ আছে, মানে কম সময়ের মধ্যে লাভ করা যায়। যেমন ভালো যত্ন পরিচর্যা করলে ছাগল হচ্ছে 6 মাসে বাচ্চা দেয় এবং বছরে না হলেও মানে 1 বছর 2 মাস 3 মাস অর্থাৎ 13, 14 বা 15 মাসের মধ্যে কিন্তু 2বার বাচ্চা পাওয়া যায়। এবং ছাগলের জাত যদি ভালো হয় তাহলে বাচ্চার কোয়ালিটি ভালো হয়, আর কোয়ালিটি যদি একদম ভালো হয় বাচ্চার কোয়ালিটি, তাহলে ওই বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং আমরা দ্রুত বিক্রি করতে পারি। তো এইখান থেকে আর কি আইডিয়া পাইলাম যে আসলে মানে ছাগলের খামার বা ছাগল লালন পালন করা সত্যি লাভজনক, যেহেতু এটা ইনভেস্ট কম এবং হচ্ছে খরচা কম, আর হচ্ছে অল্প সময়ের মধ্যে বাচ্চা দেয়, এটাই আর কি। আর যে কোনো পরিস্থিতিতে বিক্রি করা যায়। যেমন গরু লালন পালন করলে একটা গরু মোটা তাজাকরণ থেকে শুরু করে অনেক সময় লাগে এবং ওইটা হচ্ছে অনেক মানে খরচার বিষয় আছে। তো একটা গরু হচ্ছে মোটা তাজাকরণ থেকে শুরু করে যে সময়টা আমরা নেই ওই সময় থেকে শুরু করে অনেক মানে তার খাদ্যের দাম অনেক, তারপরে সময় বা পরিচর্যা বা কাজ এগুলো আর কি অনেক প্রেশারের কাজ, যার কারণে দেখা যাচ্ছে যে মানে গরু পালনের থেকে আমার মনে হলো যে ছাগল পালন করাই বেস্ট। আর আমি কিন্তু গরুও লালন পালন করে দেখছিলাম, আমার গরুও ছিল, আমি মানে বুঝে দেখছিলাম যে কীরকম চাহিদা পড়ে বা বিক্রি করতে পারি কীরকম বা কীরকম লাভ হতে পারে। তো দেখলাম যে গরু পালন করে যে খরচটা আমরা করি ভালোই হয়, লাভ করা যায়। তবে ওই আর কি বড় সাইজের গরু বা আমরা যে টার্গেট নিয়ে মানে কাজ করতে চাই ওই টার্গেট পূরণ করা পর্যন্ত মানে দেখা যাচ্ছে যে বিক্রি করার সময় অনেক টানাপোড়া হয়ে যায়। মানে অত টাকা দিয়ে কেউ কিনতে চায় না, তখন আমাদের হচ্ছে সময়টা এবং হচ্ছে মনের যে একটা আশা সেটাও নষ্ট হলো, সময়টাও নষ্ট হলো এবং হচ্ছে যে টার্গেট নিয়ে কাজ করি খরচাও বেশি হলো, সময়টাও ব্যয় হয়ে গেল। তো এই সকল বিষয় বিবেচনা করে দেখলাম যে আসলে আমার তো মানে ছাগল পালন করাই দেখতেছি বেস্ট, ছাগল পালন করলে লাভ মানে হতে পারে আর এটা লাভজনক। তো ওইখান থেকে মূলত আমার ছাগলের খামারের জার্নি। আপনারা হচ্ছে হয়তো জানেন যে আমি পরে পূর্ণ পরিকল্পনায় ছাগল লালন পালন করতাম বা খামার শুরু করার উদ্দেশ্যে এই কাজগুলো করছিলাম, আসলে সেটা কিন্তু না। আমার হচ্ছে আইডিয়াটা আসলো এই ধীরে ধীরে আর কি। যখন আমি হচ্ছে দেখলাম যে আসলে ছাগল পালন করে লাভ করা যায়, তখন হচ্ছে আমি ছাগলগুলো বিক্রি না করে রেখে দিলাম। তো এই ছাগলগুলো রাখতে রাখতে এক পর্যায়ে দেখা গেল যে প্রায় 25 থেকে 28 অর্থাৎ 30টা ছাগল পর্যন্ত হয়ে গেল। তখন হচ্ছে দেখা যাচ্ছে যে এখন তো খামার হয়ে যাচ্ছে, আমি যদি ছাগলগুলো এতদিনে রাখতাম তাহলে কিন্তু আমার একটা মানে মোটামুটি একটা খামার হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে ছাগলের খামারে আসতে গিয়ে দেখতেছি যে পরিকল্পনা যে একটা পরিবেশের ব্যাপার, তারপর হচ্ছে জায়গা বা ঘাস চাষ বা তার একটা মানে ঘর তৈরি ইত্যাদি ইত্যাদি আর কি, এগুলো একটা বিষয় আছে। এখন আমি যদি ম্যানেজমেন্ট ঠিক করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে মানে কাজটা কন্টিনিউ করা বা ভবিষ্যতের জন্য বড় পরিসরে উদ্যোগ নেওয়া বা বাড়ানো বা সুপরিকল্পিত একটা যে হচ্ছে ব্রিডিং ফার্ম তৈরি ওই রকমটা হচ্ছে না। এখন ওই রকম যদি আমি করতে যাচ্ছি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে মিনিমাম প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা আমার হচ্ছে ব্যয় করা লাগবে। এখন দেখলাম এই পর্যায়ে ভেবে দেখলাম তার মাঝখানে আবার কয়েকটা কোয়েল পাখি দিয়ে শুরু করলাম যে কীরকম লাভ করা যায় দেখি। তারপর দেখলাম যে কোয়েল পাখির চাহিদা ভালোই আছে এবং হচ্ছে কোয়েল পাখির খামারে খুব মানে দ্রুত ইনকাম করা যায়। যেমন সঠিক গাইডলাইনে যদি আমরা পাখিগুলো লালন পালন করতে পারি, মানে ব্রুডিং থেকে শুরু করে একদম 45 দিনের মাথায় কিন্তু ডিম পাওয়া সম্ভব। মানে খুব যদি জোর হয় তাহলে 50 দিনের মধ্যেই কিন্তু আমরা ডিম পেতে পারি। তো 50 দিনে যদি পাখিগুলো ডিম দেয় তাহলে দেখা যাচ্ছে যে মানে 2 মাসের মধ্যেই আমরা ওইখান থেকে ইনকামের যে একটা সোর্স সেটা বের করতে পারি, এটা মানে অল্প সময়ের মধ্যে। এই জন্য আর কি এরকম পরিকল্পনায় পরে হচ্ছে কোয়েল পাখির কাজটাও ছোট ছোট করে এগোতে এগোতে 1 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে এখন মানে পরিকল্পনা করলাম যে বড় করেই করি।
এই জন্য ঘরটা দেওয়া। আর যেহেতু আমার ছাগলের ঘরের মানসম্মত ঘর ছিল না, থাকার পরিবেশগুলো ভালো ছিল না, এই জন্যে আমি হচ্ছে ওগুলো ঘর সব ভেঙে ফেলছি। ছাগলগুলো মানে ভালো কোয়ালিটির ছিল না, একদম ছোট জাতের ছিল। হ্যাঁ, এই জন্য আর কি ওই ছাগলগুলো বিক্রি করে কোয়েল পাখির ঘর দিয়ে দিলাম। এখন আমার টার্গেট কি সেটা আপনাদেরকে বলি। যেমন ছাগলগুলো বিক্রি করে, মানে ছোট জাতের ছাগলগুলো বিক্রি করে কোয়েল পাখির ঘরটা দিলাম, তেমন আমার হচ্ছে এখান থেকে যখন কোয়েল পাখির ইনকামটা রানিং হবে, অর্থাৎ আমি যখন একটা মান্থলি অ্যামাউন্টের ইনকাম আর কি করতে পারবো, তখন ওই ইনকাম দিয়ে ভাবতেছি যে ছাগলের ঘর কমপ্লিট করে তারপর ভালো কোয়ালিটির ছাগল কিনে তারপর হচ্ছে মানে একদম মানে যেটা আর কি বলা যায় যে সুপরিকল্পিত খামার ব্যবস্থা, এইরকম আর কি একটা খামার করার চিন্তা ভাবনা আছে। তবে আমার মানে ভবিষ্যৎ প্ল্যান বা আপনাদেরকে বলি যে মানে যেহেতু আমি হচ্ছে ভিডিও শেয়ার করি আমার খামারের উদ্দেশ্যে বা আমার খামারের নতুন নতুন আপডেট, এই সেক্টরের কাজগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি, কাজেই আমার মনে হলো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত বা শেয়ার করি, ভালো লাগে আর কি শেয়ার করতে, এই জন্য। তো বর্তমান পরিকল্পনায় আছি যে কোয়েল পাখির খামারের কাজটা রানিং করে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে। তারপর ওই ইনকামের টাকা দিয়ে যদি আল্লাহ তাআলা মানে নসিবে লিখে রাখে আমার রিজিকে থাকে, তাহলে ওই টাকা দিয়ে মানে ভাবতেছি ছাগলের খামারের কাজ করব। ভবিষ্যতে কিন্তু অনেক কাজ করার হচ্ছে চিন্তাভাবনা আছে, যেমন দেশি মুরগি নিয়ে কাজ করার আগ্রহ আছে, ছাগল নিয়ে, কোয়েল পাখি নিয়ে। তো এগুলাই আর কি, এর বেশি করতে পারবো না। আমার হচ্ছে একটা মানুষের পক্ষে এতগুলো মানে সামলানো সম্ভব না। তবে যদি কাজ করা যায় বাড়িতে, যেমন আমি কিন্তু একা না, সবাই আছে, সবাই মিলে কাজ ভাগ ভাগ করে বা আমরা হচ্ছে নিজের মতো করেও কিন্তু করতে পারবো। তবে এগুলো একটু সময় লাগবে। হ্যাঁ, মানে হুটহাট করে কোনো পদক্ষেপ নিয়ে মানে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করাটা, হুট করে মানে মার্কেটিং বা বাজার যাচাই না করে এগুলো কাজ করা, এগুলো উচিত হবে না। মানে টাকা ইনভেস্ট করা যাবে না হুটহাট করে। এই জন্য আর কি পরিচিত হতে চাচ্ছে, প্রথমে হচ্ছে কোয়েল পাখির খামারটা দিয়ে তারপর হচ্ছে এক পর্যায়ে ছাগলের খামারের কাজটা করব। তবে আমার মেইন টার্গেট হচ্ছে ছাগলের খামার নিয়ে কাজ করা। ছাগলের খামার আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে এবং সুস্থ রাখেন, তাহলে অবশ্যই আমি এক সময় না এক সময়, আজ হোক কাল হোক বা 1 বছর বা 6 মাস বা 2 বছর বা 3 বছর পরে হলেও কোয়েল পাখির ঘরের পাশাপাশি আমি ছাগলের ঘর তৈরি করে পরিপূর্ণ একটা ব্রিডিং ফার্ম দেওয়ার আশা আছে। মানে সুপরিকল্পিত, যেটা আর কি একদম মানসম্মত আধুনিক প্রযুক্তিতে করার আগ্রহ আছে এবং আমি করব ইনশাআল্লাহ, যদি আর কি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন এবং বেঁচে রাখেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দেবেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি হচ্ছে আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বসে বসে আসি, এই জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি মানে কিভাবে মানে সরি, যে আমি কিভাবে আমার ছাগলের খামারটা শুরু করলাম এবং এই টার্গেটটা বা এই আইডিয়াটা আমার কিভাবে আসলো যে ছাগলের খামার থেকে আয় করা যাবে, বা কিভাবে হচ্ছে ছাগলের খামার থেকে লাভ করা যাবে, বা কিভাবে ছাগল পালন করলে আর কি আয় করা যাবে, এই বিষয়গুলো আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।